বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধি। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মনোযোগ দিয়ে দেখার ও শোনার অনুরোধ করছি। প্রথমেই তারুণ্য অধিকার সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধা ভাই বোন বন্ধু ও দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজন সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গত 10/6/2026 ইংরেজি তারিখে সন্ধ্যায় আমার ব্যবহৃত ফেসবুক আইডি ও পেজে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উপর ইসলামী ব্যাংক ও জামাতকে নিয়ে আমার নিজ চোখে দেখা বাস্তব সত্য ও যৌক্তিক সমালোচনার একটি ভিডিও বা বক্তব্য পোস্ট ও শেয়ার করেছিলাম। পরবর্তীতে রাতেই ওই অ্যাকাউন্ট ও সব শেয়ার করা পেজে আনলিমিটেড রিপোর্ট আসতে শুরু করে। রিপোর্টগুলো দেখছিলাম, অসংখ্য রিপোর্টের জবাবও দিয়েছি। ২-৩ ঘন্টা এভাবেই আনলিমিটেড রিপোর্ট বরাবর আসায় আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট ও সকল পেজ একসাথে সাসপেন্ড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আগেও কয়েকবার অতিরিক্ত রিপোর্টের ফলে এমন হয়েছে। আবার জবাব দেওয়ার পর ফিরেও পেয়েছি। কিন্তু এবার ও ফেসবুকের সকল চাহিদা অনুযায়ী জবাব দিয়েছি। এখনো অপেক্ষমাণ আছে। জানি না কতদিন লাগবে ফিরে পেতে, অথবা আদৌ ফিরে পাবো কিনা সেটাও জানি না। আগে ২-৩ দিনের মধ্যেই ফিরে পেতাম। কিন্তু এবার এখনো পর্যন্ত ফিরে পাই নাই। সম্ভবত পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে গেছে। গত কয়েকদিন যাবৎ দেশ ও বিদেশের সহ সকল আপডেট কিছুই পাচ্ছি না। তাই বাধ্য হয়ে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। সকল আপডেট এই অ্যাকাউন্টের মাধ্যমেই বা এই পেজের মাধ্যমেই দেওয়ার ও নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সুতরাং সকলকে অনুরোধ করছি, অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্ত কিছু ঘটনা কিছু হওয়া থেকে বিরত থাকুন। আর সকলেই আমার এই নতুন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের সাথে যুক্ত থাকার অনুরোধ করছি সবাইকে। দেখুন, জামাত শিবির ভিন্ন মতকে যে পছন্দ করে না বা ভাই বিশ্বাস করে না, আমার আইডিতে ওদের এই সাইবার অ্যাটাক ও বাপ মা তুলে একদম নোংরা অকথ্য ভাষায় গালিগালাজই তার প্রমাণ করে। ওদের ভুয়া ও মিথ্যা ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। এজন্য বলি, জামাত কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের থেকেও বড় ফ্যাসিস্ট হবে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল সম্পর্কে এখন থেকেই আমাদের সকলের তথা দেশের নাগরিকদের সোচ্চার হতে হবে। নতুবা ওরা কখনো ক্ষমতায় গেলে কারো রক্ষা হবে না। ঠিক আওয়ামী লীগের মতোই। ওরা ৭১ পরাজিত হওয়ার পর সেই প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই প্রতিশোধ কঠিনভাবেই নিবে বলে মনে করি। সুতরাং প্রিয় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।